আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু লং হবে, তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে টপিক গুলা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে আছি, অন্যজনকে কপি করতে আছি, কিন্তু অনেক ফেসবুকে প্ল্যাটফর্মে ঢুকলেই দেখতে আসি যে অনেকে কপি করতে আছে। তো অনুপ্রেরণা না বলে এবং কপি না করে নিজে কিছু করার চেষ্টা করেন। এখানে নিজে কিছু ভালো কিছু করার চেষ্টা করবেন, এবং পাশাপাশি যদি আপনারা যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে ভালো কিছু করতে হবে। এবং আপনাদের এই প্ল্যাটফর্মে সফলতা পেতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কষ্ট করতে হবে, প্রতিনিয়ত ভিডিও ফটো আপলোড করে যেতে হবে, এবং যারা ছোট অডিয়েন্স আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আপনার মিউজিক অ্যাড করলে এটা দেখতে হবে এটা কপিরাইট আসে কিনা। এবং প্রথমত তো আপনি মিউজিক অ্যাডই করতে পারবেন না। প্রথম যে কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন কন্টেন্ট তৈরি করতে আছে তারা অনেক ভুল করতে আছে, দেখতেছি যে তারা মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড দিতে আছে, তারা কখনো মনিটাইজেশন পাবে না। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনো মনিটাইজেশন তাদেরকে দিবে না। কেন দিবে না? কারণ তারা মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড দিচ্ছে। কারণ মিউজিক অ্যাড করলে কখনো মনিটাইজেশন পাবেন না, এখান থেকে ইনকাম করতে পারবেন না। কারণ ফেসবুক চাচ্ছে আপনি নিজস্ব ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করেন, এবং পাশাপাশি যারা ছোট অডিয়েন্স আছে তাদের ভিডিওগুলো দেখেন এবং তাদেরকে গঠনমূলক কমেন্ট করেন। যারা বড় অডিয়েন্স আছে তাদের দের পিছনে ঘুরেন, আপনারা স্টারের জন্য ঘুরেন। আরে ভাই, স্টারের জন্য না ঘুরে নিজে কিছু করার চেষ্টা করেন, নিজের যোগ্যতা খারান, এখানে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তবে এখানে যদি আপনি যদি ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, সামনে এগিয়ে যেতে পারবেন। আর প্লাস আপনার এখানে অনেক সময় দিতে হবে, বুঝতে হবে খালি ভিডিও বানালে তো হবে না, এডিটিং বুঝতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, আপনার পেজটা এবং প্রোফাইলটা ঠিক আছে কিনা এটা চেক দিতে হবে, এবং আপনার কোনো আপনি মানুষের ব্যাড কমেন্ট করতে পারবেন না। এই যে বিষয়গুলো আছে, ফেসবুকের গাইডলাইন গুলো আছে, এগুলো আপনার মেনটেনিটি করে চলতে হবে। প্লাস আপনার আরো অনেক কাজ আছে এখানে, আপনি এক দুই দিনে আইসা পারবেন না। যে অনেক অনেক যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, 4 বছর 5 বছর ধরে তারা কাজ করতে আছে এখানে। এমন এমন লোক আছে 10 বছর 15 বছর ধরেও ফেসবুকে কাজ করতে আছে। 2012-13 সাল আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে ভার্চুয়াল জগতে 2004 সালে, কিন্তু আমি চালাই ইউজ করি 2012 সাল থেকে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের কাজ শুরু করছি প্লাস 17-18-র দিকে, কিন্তু এখন পর্যন্ত সফলতা পাই না, কিন্তু কাজ করে যাচ্ছি। তবে আহ, আপনাদেরও আমার মতো যদি থাকতে, আমি এখনো ওরকমটা হতে পারি নাই, তবে যতটুকু আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এখান থেকে যে কয়টা স্টার সেটআপ বলেন, পেয়ার সেটআপ বলেন, রিল সেটআপ বলেন, কন্টেন্ট মনিটেশন সেটআপ বলেন, সব কটা মনিটেশন সেটআপ আমি এখান থেকে পেয়েছি। তবে আমার কিন্তু এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন, এই ভিডিওটা দেখলে কিন্তু একটা অ্যাড দিবে, তাহলে বুঝতে পারবেন যে আমার এটা মনিটেশন করানো। প্রোফাইলটা প্রোফাইল বলেন বা পেজ বলেন, মনিটাইজেশন করানো। তো আমার এই আহ, পরিশ্রম করে কিন্তু আজকে এই পর্যায়ে আসতে হয়েছে। পরিশ্রম ছাড়া কিন্তু এখানে আসতে পারি না, এই লেভেলে বলেন বা যতটুকু করেছি এখানে। আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় আমরা তাই তাই করব আমি। কারণ এখানে সততার সাথে কাজ করতে হবে, এবং আমাদের ভালো কিছু করতে হবে, অডিয়েন্সদেরকে ভালো কিছু দিতে হবে। অডিয়েন্সটা ভালো কিছু এখান থেকে যদি শিখতে পারে তাহলে সে না এখানে আমার ভিডিওগুলো অডিয়েন্স দেখবে। এবং পাশাপাশি আমি যদি আপনাদেরকে ভালো কিছু না শেখাই, ভালো কিছু সাজেশন না দিই, আপনারা আমার ভিডিও দেখবেন? দেখবেন না। কারণ আমি যেটা রাইট ওটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ভুলভাল বিভ্রান্তি ভিডিও আমি আপলোড করি না। আপনি আমার প্রোফাইলে ঢুকলে বা পেজে ঢুকলে আপনি দেখতে পারবেন। কারণ আমি চাই যে আমার দ্বারা একজনের উপকার হোক, ক্ষতি না হোক। এটা আমি সবসময় চাই, সর্বদাই। কারণ একজন মানুষ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে যদি এমনি থাকে প্রেশান, এই কন্টেন্ট বানায় ওই কন্টেন্ট বানায়, ইস্যু আসে পেজে, রেজিস্ট্রেড খায় অ্যাকাউন্ট, নানান ধরনের প্রবলেমের ফেস হয়। তো আমি চাইবো যে তারা যেন বিভ্রান্ত না হয়, যেন ভালো 10 জনের ভিডিও দেখে যেন একজন সিলেক্ট করতে পারে যে না, এর কন্টেন্টটা আসলে অরিজিনাল একটা কন্টেন্ট, এরকম যেন সিলেক্ট করতে পারে, তার কাছ থেকে যেন শিখতে পারে। তাদেরকে একটা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারে, ভাই আমার এই সমস্যাটা আমি কিভাবে সলভ করতে পারি। এরকম যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে গঠনমূলক কমেন্ট করেন। যারা ছোট অডিয়েন্স আছে তাদেরকে ফলো দিলে বা কন্টেন্টে একটা ভালো ভিডিওতে একটা ভালো লাইক শেয়ার করলে আপনিও তাদের কাছ থেকে ব্যাক পাবেন। তো আমি চাইবো আমার যত ভিডিও আছে আপনাদেরকে যেন কিছু শিখাইতে পারি, যেন আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। এখান থেকে আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ। প্লাস আমরা ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে। এখান থেকে কিন্তু এক দুই দিনে কিন্তু সফলতা আসে না,
রিপন মিয়া ভিডিও ভাই কিন্তু 4-5 বছর ধরে কাজ করছে, হোয়াটসঅ্যাপ বিলাল ভাই 4-5 বছর 7 বছর এরকম কাজ করতে আছে, প্লাস আরো বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে 4 বছর 5 বছর ধরে কাজ করতে আছে। তো আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই মিষ্টি ফল পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যদি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।